হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আমি হাসিব আছি আপনাদের সাথে। আজকে একটা নতুন কনসেপ্ট নিয়ে ফটো এডিটিং করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সো চলুন দেখা যাক কিভাবে আমি একটা অ্যালবাম কভার টাইপের ফটো এডিট করতে পারি। সো আমি এই ছবিটা আমার ফটো দিয়ে এডিট করব। সো এর জন্য ফার্স্ট আমি যেটা করবো, এটাকে একটু কালার ক্রপ করতে হবে, কাটতে হবে। কাটার জন্য আমি পেইন্ট টুল ইউজ করে আমি অলরেডি কেটে ফেলেছি জিনিসটা। তো এটাকে একটু কালার ম্যাচিং করবো। সো ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার চলে যাব। যার পর এখান থেকে আমি হাইলাইটটা একটু কমিয়ে দিব, শ্যাডোটা বাড়িয়ে দিতে চাইলে একটু বাড়িয়ে দিতে পারি, কিন্তু বাস অল্প একটু একটু হোয়াইটটা কমিয়ে দিব। দেন একটু কালার ব্যালেন্সড টেম্পারেচারটা কমিয়ে দিব। ওকে, জাস্ট একটু ক্লিয়ারটা বাড়াই দিই। ওকে, একটু শার্পনেস বাড়াই দিতে পারি। খুব বেশি লাইট ইউজ করব না। ওকে, দেন এই পর্যায়ে রাখি। এখন যে কাজটি করবো, আমি একটা পেজ নিব, ফাইল থেকে নিউ একটা পেজ নেব, 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, রেজলিউশন 300। ওকে, দেন একটা পেজ নিলাম। এই পেজে আমি জাস্ট আমার ছবিগুলো করবো। সো ফার্স্ট আমি একটা স্কাই এখানে আনবো, স্কাই ইমেজ। আমি এই স্কাই ইমেজটা নিব, এটাকে আমি ইমেজ অটো কন্ট্রাস্ট দিয়ে দেবো, একটু লাইট হয়ে গেল। তো এটাকে ড্র্যাগ করে ধরে আমি এই পেজে এনে ছেড়ে দিব। আর এটাকে আমি ক্লোজ করে দিই। ওকে, দেন এটাকে আমি একটু রিসাইজ করি, কন্ট্রোল টি দিয়ে একটু সাইজ করে নিব আমি ছবিটা। ওকে, এটাকে একটু কিবোর্ড থেকে কন্ট্রাস্ট বাড়াই দেবো কন্ট্রোল এম দিয়ে। ওকে, সো এটাকে মাস্ক করে নিচটা একটু মুছে দেব, মাস্ক করে কালো কালার দিয়ে নিচটা মুছে দিলাম। ওকে, দেন নিচের অংশটুকু পোষণটুকু আর নাই। ওকে, নিচে একটা কালার দিয়ে দিই আমি, জাস্ট এখান থেকে সলিড কালার। ওকে, ওকে, এখন আমি এই বাসার ছবিটা নিয়ে যাব। সো এটাকে আমি ইমেজ থেকে অটো কন্ট্রাস্ট দিলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট শ্যাডো এন্ড হাইলাইট দিব একটু। ওকে, দেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল, একটু লেভেল টিউনিং করব। ওকে, না এখান থেকে পেইন্ট টুল নিলাম, নিয়ে এখান থেকে ক্রপ করা শুরু করলাম। এখান থেকে এভাবে ক্রপ করব। ওকে, এখান থেকে আমি সিলেক্ট করার পরে মেক সিলেকশন। ওকে, এটাকে মাস্ক করে নিব, মাস্ক করে আমি গাছটুকু কেটে নেব। জাস্ট এখান থেকে রিফাইন মাস্কে চলে যাব, যাওয়ার পরে ওকে, ওকে, সো এটাকে আমি ড্র্যাগ করে ধরে আমি আমার এই পেজে নিয়ে আসবো। কিবোর্ড থেকে কনভার্ট টু স্মুথ অবজেক্ট করে নিব, সাইজ রিসাইজ করতে হবে। সো কনভার্ট টু স্মুথ অবজেক্ট করে জাস্ট এটাকে বাড়িটাকে একটু সমান করে দিয়ে। ওকে,
ওকে, এটাকে একটু লাইট করার জন্য আমি এখান থেকে কার্ভটা নিব, নিয়ে এটাকে মাস্ক করে দিব। ওকে, ওকে, ওকে। দেন এটাকে এখন যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমি এখান থেকে যে একটা বেঞ্চটা কাটবো, সেই ইমেজ থেকে আবার অ্যাডজাস্টমেন্টে যাব, যেখান থেকে শ্যাডো হাইলাইট দিলে শ্যাডোটা দূর হয়ে যায় এই আর কি। সেখান থেকে পেন্সিলটা সিলেক্ট করলাম, বেঞ্চটা টোটাল কাটতে হবে। ওকে, সো বেঞ্চ ডান। এটাকে আমি জাস্ট এখান থেকে আনটাইটেল যেতে হবে, সো এটাকে আমি রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, এখান থেকে আনটাইটেলড। ওকে, এটাকে ক্লোজ করে দিলাম, আনটাইটেলডে চলে গেলাম, এই যে বেঞ্চটা। সো এটাকে কি করছে, কন্ট্রোল টি। ওকে, না ওই পজিশনে রাখলাম। সো বিল্ডিংটা একটু উপরে উঠালে ভালো হতো। এটাকে আমি চোখ বন্ধ করে এখানে একটু মাস্ক করে দিই। ওকে, ওকে। এখান থেকে ভাইব্রেন্স বাড়াই দিলাম। ওকে, কালারফুল রাখার চেষ্টা করলাম। সো বেঞ্চের উপরে জাস্ট আমি আমার ছবিটাকে বসাবো হোল্ড করে। ওকে, কিবোর্ড থেকে কনভার্ট স্মট কন্ট্রোল টি, এটাকে একটু ছোট করে নিতে হবে সো যাতে পারফেক্টলি মনে হয় বেঞ্চের উপরে বসানো হয়েছে। ওকে, বেঞ্চটাকে একটু নিচে নামাই দিই, জাস্ট এইভাবে। এখানে আমি একটা ভাইব্রেন্স নিয়ে এটাকে মাস্ক করে দিই, এর সাথে দিয়ে। ওকে, জাস্ট ফেসটা ইয়েলো হয়ে গেছে, সো এখান থেকে আমি মাস্ক করে এটাকে আলাদা করে দিই, ফেসটাকে আনলিঙ্ক করে। ওকে, ওকে, জাস্ট এইভাবে রাখি, তারপর আমি পরে ওটাকে দেখতেছি। আগে জাস্ট সবগুলো নিয়ে আসি, ডলটাকে নিয়ে আসি, ওকে ডলটাকে এখান থেকে ডুপ্লিকেট করি, লেয়ার এখান থেকে আনটাইটেল। ওকে, দেন ডলটা ক্লোজ করে দিই, ডলটাকে জাস্ট আমি টেবিলের উপর রাখি। ওকে, কন্ট্রোল টি। ওকে, জাস্ট সবগুলোকে সেট আপ করে নিই, দেন এটাকে আমি কালার ম্যাচিং করব। রেইনবো আছে, রেইনবোটা নিয়ে এসে আমি জাস্ট আকাশে দিয়ে দিই, এখানে স্কাইতে একটা রেইনবো যাবে। কন্ট্রোল টি, হরিজন্টালি।
জাস্ট এখান থেকে ব্লেন্ডিং মোডটা একটু সফট লাইট ওভারলিটা রাখতে পারি, অথবা নর্মাল দিয়ে এটাকে একটু লাইট করে দিতে পারি, দিয়ে অপাসিটি একটু কমাই দিতে পারি। ওকে ওকে, দেন এইভাবে থাকুক। ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল, ওকে। নাও যে কাজটা করব সেটি হচ্ছে এখন বেঞ্চটাকে আমি একটু পজিশন করে নিই জাস্ট। ওকে, এখন এখান থেকে রেইনবোটা ক্লোজ করে দিলাম, ঘরটাও ক্লোজ করে দিলাম, এইটাকে ড্র্যাগ করে টেনে নিই এখানে, কন্ট্রোল টি। ওকে, জাস্ট এভাবে দিলাম। এটাকে একটু লাইট বাড়াই দিলাম। ওকে, দেন এগুলো ক্লোজ করে দিই। এটাকে ইমেজ অটো কন্ট্রাস্ট, ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল, এটাকে আমি পেন টুলটা নিই, জাস্ট ক্রপ করতে হবে, অথবা একটা কাজ করতে পারি, আমি ক্রপ করে নিতে হবে। সো ওকে, ক্রপ হয়ে গেল। সো এটাকে আমি ড্র্যাগ করে এই পেজে ওকে ওকে, টোটাল গ্রুপ ধরে একটু নিচে করে দিই। ওকে, নাও ওকে, নাও যে কাজটি করবো, এখন আমি শ্যাডো অ্যাড করবো। এখানে শ্যাডো অ্যাড করার জন্য বেঞ্চের লেয়ারটা সিলেক্ট করব, এটাকে একটা নিউ লেয়ার নিব, এটাকে মাস্ক করে দিব, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখানে আমি ব্রাশটা নিব এবং ব্রাশের অপাসিটি নিয়ে নিব 20% কালো কালারটা নিব, জাস্ট এখানে ওকে ওকে, জাস্ট ওকে এইভাবে। এবার আমি সেম ভাবে মানুষটার উপর একটা নিউ লেয়ার নিব, এটাকে মাস্ক করে। সো এটাকেও আমি
ওকে, নিয়ে একটা লেয়ার নিয়ে এটাকে মাস্ক করে দিব। পুতুলটা সামনে নিয়ে একটা লেয়ার নিব এবং এখান থেকে মাস্ক করে দিয়ে ওকে, এভাবে জাস্ট মাস্ক করে দিতে পারি। ওকে, না এখন যে কাজটি করব, আমি আমার লেয়ারটাকে রাস্টারাইজ করব, করে এটাকে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাব, যে একটু ক্লিয়ারিটি করে দিব, ভাইব্রেন্সটা একটু বাড়াবো। তো এখানে এইচ এন্ড গ্রেস্কেল থেকে মুখের লাইটটা একটু বাড়িয়ে দিব, স্যাচুরেশন থেকে একটু স্যাচুরেশন কমিয়ে দিই, সো ব্রাইটনেস কন্ট্রাস্ট থেকে একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দিই। ওকে, না এটা এই ফিল নিয়ে আসলাম। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টোটালটার উপর একটু কালার কারেকশন করব, ড্রজ এন্ড বার্ন করব। আমি সেম ভাবে এই লেয়ারটাকে রাস্টারাইজ করে ফিল্টার থেকে ক্যামেরা দিয়ে দিই। ওকে, লেয়ার থেকে ডস টুল নিয়ে একটা লেয়ার নিই, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ। ওকে, ফিল্টার থেকে পোর্ট্রেট শিট দিয়ে দিই। ওকে, ফিল্টার ক্যামেরা র ফিল্টার। ওকে, নিয়ে একটা লেয়ার নিব, ডিটেল এক্সট্রাক্টর। ওকে, এখান থেকে ক্রস প্রসেসিং, ওকে, ডাইনামিক সফট স্ক্রিন দিয়ে অ্যাপ্লাই করে দিই। ওকে, সো এবার ফিল্টার থেকে ইউনিক কালেকশন VBS2, এখান থেকে স্ক্যাটারটা বাড়াই দিব, দেন এটা পুরো গ্লেজি হয়ে যাবে। ওকে, নাও ফিল্টার ক্যামেরা র ফিল্টার, এখান থেকে আমি এফএক্সটা একটু টান দিয়ে চারিদিক থেকে এই নিয়ে আসি। ওকে, এখান থেকে আমি স্কাইটা একটু চেঞ্জ। ওকে, আমি এখান থেকে স্কাইটা একটু চেঞ্জ করে একটা রিনেম দিয়ে দেবো, মেজর কালার নিয়ে এখান থেকে একটা রিনেম দিয়ে দেবো। সো রিনেম দিয়ে দিলাম সো এখান থেকে কালার একটা ফন্ট দিয়ে দিলাম। ওকে, এটাকে টেক্সট স্ট্রোক দিয়ে দিই, হোয়াইট কালার।
গ্রেডিয়েন্ট করে দিই রেডিয়াল, সাদা কালো গ্রেডিয়েন্ট রেডিয়াল করে রিভার্স করে দিব, দিয়ে এটাকে একটু করে এটাকে ওভারলি করে দিব। সো অথবা আমি এটাকে ডার্ক রেড, এটাকে লাইট রেড করে দিতে পারি, দিয়ে ওকে করে এখান থেকে নর্মাল করে দিই। ওকে, ওকে, ওকে। নাও এইভাবে এটাকে একটা কপি করে দিয়ে দিই। ড্রাফট শ্যাডো দিয়ে দিই একটু। ওকে, ওকে। সো এইভাবে একটা টাইটেলটা ডিজাইন করলাম। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন যে আমি কাজটা কিভাবে করার ট্রাই করেছি। সো যদি কোনো কিছু জানার দরকার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি কোনো কিছু বুঝতে না পারেন। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নেক্সট টাইম আবার দেখা হবে। খুদা হাফেজ।